অনুসরণী 8.1-এর 4 নম্বর উপপাদ্য বলেছে প্রমাণ করো যে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় সমান এবং কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। একটা বর্গক্ষেত্র আছে এবং ওই বর্গক্ষেত্রের কর্ণদ্বয় সমান প্রমাণ করতে হবে এবং প্রমাণ করতে হবে যে এই বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখানে 3টা পার্ট। ফার্স্ট পার্ট হলো কর্ণদ্বয় সমান, সেকেন্ড পার্ট হলো তারা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আর থার্ড পার্ট হলো যে তারা পরস্পর সমদ্বিখণ্ডিত করার সময় পরস্পরকে 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে? তো ফার্স্ট লেখো নাম্বার 4, একটা বর্গক্ষেত্র আঁকো। তো দেখো ফার্স্ট লেখো যে ধরি ABCD হলো একটি বর্গক্ষেত্র। ধরি ABCD হলো একটি বর্গক্ষেত্র। যার কর্ণদ্বয়ের নাম কি কি? AC এবং BD পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। ফার্স্ট ধরলাম যে ABCD হলো একটি বর্গক্ষেত্র এবং তার কর্ণদ্বয় AC এবং BD পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই কর্ণদ্বয় পরস্পর সমান। ফার্স্ট স্টেপ হলো কর্ণদ্বয় সমান। এই যে AC এবং BD সমান দেখাতে হবে ফার্স্ট। তো AC এবং BD সমান দেখানোর জন্য প্রথম কি করব আমরা? দেখো ABC একটা ত্রিভুজ এবং তার সাথে BCD ত্রিভুজ, এই দুটি ত্রিভুজ নিয়ে প্রথম কাজ করব। ঠিক আছে? ফার্স্ট লেখো প্রমাণ। ফার্স্ট স্টেপ, প্রথম ত্রিভুজ কোনটা বললাম? ত্রিভুজ ABC এবং ত্রিভুজ BCD থেকে পাই। দেখো ABC এবং BCD ত্রিভুজের যেহেতু বর্গক্ষেত্র, আর বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু কেমন হয়? বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু কেমন হয়? সমান হয়। তাহলে ABC ত্রিভুজ এবং BCD ত্রিভুজের এই বাহুটা সমান হবে, ঠিক কি না? দেখো AB = CD। থার্ড বক্সে লেখা দাও বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান হয়। ফার্স্ট স্টেপ কমপ্লিট। এখন দেখো ABC এবং BCD বলার জন্য এই BC যে বাহুটা আছে, এই BC বাহুটা দুইবার বলতে হয়। যে ABC একবার আসে, আবার যখন আমি BCD বলি তখনও আবার আসে। তার মানে কি এই BC দুইবার আসছে সাধারণ বাহু। লেখো BC = CB, বক্সে লেখো সাধারণ বাহু। এবং আমরা কি জানি যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ কি হয়? সমকোণ। মানে এই অ্যাঙ্গেলগুলি দেখতো যে ABC ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা এবং BCD ত্রিভুজের এই সম্পূর্ণ অ্যাঙ্গেলটা প্রত্যেকটা 90 ডিগ্রি হয়। তাহলে লিখে দে অ্যাঙ্গেল ABC = অ্যাঙ্গেল BCD। বর্গক্ষেত্রের প্রতিটি কোণ সমকোণ। ব্যাস। তাহলে দেখ যেহেতু ABC এবং BCD ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের মধ্যে
দুইটা বাহু এবং একটা কোণ আমরা সমান পেয়ে গেলাম, তার মানে তারা কি সর্বসম ত্রিভুজ দেখতে পারে নিচে। সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বসম চিহ্ন, এটা ত্রিভুজ বি সি ডি। বক্সে কি লিখবো, কোন সূত্র এটা, এস এ এস সর্বসমতার শর্তানুযায়ী, এস এ এস সর্বসমতার শর্তানুযায়ী। তাহলে পেয়ে গেলাম ত্রিভুজ দুইটা সর্বসম। যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম, তার মানে কি তার প্রত্যেকটা বাহু প্রত্যেকটা অনুরূপ কোণ সমান হবে। তাহলে আমরা লিখতে পারি না যে এসি সমান সমান বিডি, লিখতে পারি কি না, কারণ তারা তো সর্বসম ত্রিভুজেরই বাহু। লিখে নাও নিচে। সুতরাং এসি ইকুয়াল টু বিডি। বক্সে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ বাহু, অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তো ফার্স্টে বলেছিল কর্ণদ্বয় সমান, প্রমাণ হলো কি না, অর্থাৎ বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান। প্রমাণিত। দেখো প্রথম স্টেপ কমপ্লিট, কর্ণদ্বয় সমান আমরা প্রমাণ করে নিলাম। এখন নেক্সট স্টেপে বলেছে কি যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। পরের স্টেপে প্রমাণ করব যে তারা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। ঠিক আছে, এতটুকু কমপ্লিট, বুঝবো এটা। নেক্সট এখন প্রমাণ করব যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। এখন লেখো ত্রিভুজ, ত্রিভুজ এ ও ডি, ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ বিওসি, বিওসি থেকে পাই, ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ বিওসি থেকে পাই। দেখো এই দুটো ত্রিভুজ থেকে কী পাই আমরা, এ ও ডি এবং বিওসি ত্রিভুজের এই বাহুটা এই বাহুটা সমান হয়, কারণ তারা বর্গক্ষেত্রের বাহু। লিখতে পারি আমরা এডি ইকুয়াল টু বিসি। বক্সে বর্গক্ষেত্রের বাহু, বর্গক্ষেত্রের বাহু। এবং দেখো এই যে এই কোণটা এবং এই কোণটা, একটা কোণের উল্টো হয়ে আছে, মানে কি বিপ্রতীপ কোণ। অ্যাঙ্গেল এ ও ডি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিওসি, বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ হলো দুইটা। নেক্সট আরেকটা দেখো, যেহেতু সেই শেপটা বর্গক্ষেত্রের, তার মানে কি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান হয় এবং বাহুগুলি কী হয় পরস্পরের সমান্তরাল হয়। তো যেহেতু যে এডি এবং বিসি সমান এবং সমান্তরাল, এবং এই যে কর্ণগুলি রয়েছে, এই কর্ণগুলি পরস্পরকে কী করেছে, সমদ্বিখণ্ডক না। এডি এবং বিসি সমান্তরাল হওয়ার কারণে যে এডি আর বিসি সমান্তরাল দুইটা, এবং এই যে বিডি বলো বা এসি বলো, যাই বলো কেন, এই যে কর্ণটা এটা ছেদ করেছে, এখানে ছেদক একটা, ছেদক হলে এই কোণটা আর এই কোণটা কী কোণ হয়, এটা পরস্পর কী কোণ হয়, কী কোণ বলা হয় এগুলিকে, একান্তর কোণ। লিখতে পারি আমরা একান্তর কোণ, এটা লিখে নাও, অ্যাঙ্গেল এ ডি ও ইকুয়াল টু অ্যাঙ্গেল সি বি ও, মানে এই অ্যাঙ্গেলটা এ ডি ও আর হলো সি বি ও, দুইটা অ্যাঙ্গেল সমান। বক্সে একান্তর কোণ। তাহলে দেখো ওখানে একটা বাহু এবং দুইটা কোণ সমান হলো। লিখতে পারি আমরা কি, সুতরাং ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বিওসি, বক্সে এ এস সর্বসমতার
শর্তানুযায়ী। যেহেতু এই ত্রিভুজ দুটা পরস্পর সর্বসম, তার মানে তাদের অনুরূপ বাহুগুলি সমান হবে। তাহলে দেখো এ ও ডি এবং বি ও সি ত্রিভুজের যে এই বাহুটা সমান হবে, কারণ তারা সর্বসম ত্রিভুজের বাহু। লেখো এ ও ইকুয়াল টু ও সি এবং বি ও ইকুয়াল টু ও ডি, বক্সের সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। প্রমাণ হয়ে গেল যে বর্গক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কারণ টুকরাগুলো সমান হয়ে গেছে। নিচে লিখে দাও, অর্থাৎ বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে 2 নম্বর স্টেপ কমপ্লিট। নেক্সট আমাদের দেখাতে হবে যে তারা পরস্পর সমকোণ, মানে এই অ্যাঙ্গেলগুলি প্রত্যেকটাই সমকোণ। এখন দেখো 3 নম্বর স্টেপ হলো যে এই কর্ণদ্বয় পরস্পরকে এই সমকোণে ছেদ করেছে, এই অ্যাঙ্গেলগুলি প্রত্যেকটা সমকোণ প্রমাণ করতে হবে। ঠিক আছে, মানে দেখাতে হবে এইগুলি, এই যে এই জায়গাটা আছে এবং এই জায়গাটা আছে, এই প্রত্যেকটা কোণই সমকোণ। তো ফার্স্ট লেখো ত্রিভুজ, এখন নেবো এগুলি এ ও বি এবং বি ও সি। ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ বি ও সি থেকে পাই। দেখো এ ও বি এবং বি ও সি ত্রিভুজের আমরা আগে প্রমাণ করেছি কি যে এ বি এবং বি সি কী হয়, সমান হয়। লিখতে পারি আমরা এ বি ইকুয়াল টু বি সি, কারণ হলো সে বর্গক্ষেত্রের বাহু। বর্গক্ষেত্রের বাহু খুব ইজিগুলি, শুধু স্টেপগুলো মনে রাখলে হয়। প্রত্যেকটাই সেম, প্রত্যেকটার মধ্যেই তাকে সর্বসম প্রমাণ করতে হয়। এবং দেখো যেহেতু এ বি এবং বিসি সমান লিখলাম, আবার এ ও সি সমান, আমি একটু কি প্রমাণ করেছি এ ও সি সমান না, এ ও ইকুয়াল টু ও সি, পূর্বে প্রমাণিত, উপরে করেছি আমরা, সমদ্বিখণ্ডিত করেছিল না, তাই। নেক্সট আরেকটা দেখো যে বি এবং ও, বি ও দেখো ডাবল আছে, এ ও বি, আবার বি ও সি বললে যে বি ও দুইবার বলতে হয়, তাই না? তাহলে বি ও কে সাধারণ বাহু, বি ও ইকুয়াল টু ও বি, সেটা হলো সাধারণ বাহু। তো দেখো এখানে তিনোটাই সাইড হয়ে গেছে, তার মানে সেও সর্বসম ত্রিভুজ। সুতরাং ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ বি ও সি, বক্সে এস 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 সর্বসমতার শর্তানুযায়ী। এখানে 3টা স্টেপ দিয়েছে, তার জন্য 3বার করতে হয়। প্রত্যেকটা স্টেপ ছোট, কিন্তু 3টা মিলে বড় হয় অঙ্কটা। তো সর্বসম প্রমাণ হয়ে গেল। যেহেতু সর্বসম প্রমাণ হয়েছে, তার মানে কি তার অনুরূপ বাহু বা অনুরূপ কোণ সবগুলো সমান হবে। তাহলে নিচে লিখতে পারি, সুতরাং অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ও সি, এই যে এই কোণটা সমান হবে। বক্সে লিখব কি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ পেয়ে গেলাম আমরা। নিচে আবার এখন আমি শুধু দেখাবো যে তারা পরস্পর 90 ডিগ্রি হয়। এখন দেখো তো, আগে করেছিলে এরকম যদি লাইন থাকে, স্ট্রেট লাইনের অ্যাঙ্গেল কত হয় রে? এই স্ট্রেট লাইনের অ্যাঙ্গেল কত হয় টোটাল?
180 ডিগ্রি। যদি মাঝখান দিয়ে কোনো কেউ ছেদ করে যাবে তাহলে এই প্রত্যেকটা ছেদ মিলে কত হয়? প্রত্যেকটা ছেদ মিলে টোটাল কত হয়? 180। তাহলে এই যে এসি এটা কর্ণ এবং তাকে এই যে ও এবং বি ছেদ করেছে, তার মানে কি এ ও বি এবং বি ও সি যোগ করলে কত আসে কথা? 180 লিখবো। যে আবার অ্যাঙ্গেল এ ও বি প্লাস অ্যাঙ্গেল বি ও সি ইকুয়াল টু 180 ডিগ্রি। আর এটাকে বলা হয় রৈখিক যুগল। কি বলা হয়? রৈখিক যুগল। নিচে বা এখন দেখো উপরে আমরা বলেছি যে এ ও বি আর বি ও সি কি হয়? সমান হয়। তাহলে আমি এ ও বি লিখলাম প্রথমে, এ ও বি, এবং বি ও সির মধ্যে বি ও সির জায়গায় এ ও বি লিখতে পারি কিনা? যেহেতু তারা সমান, লেখো অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা টু অ্যাঙ্গেল এ ও বি, কারণ এ ও বির সাথে এ ও বি প্লাস করলে আসে টু অ্যাঙ্গেল এ ও বি। তারপর হবে বা অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু 180 ডিগ্রি বাই 2, কাটলে আসবে 90 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এ ও বি যদি 90 ডিগ্রি আসে তাহলে অ্যাঙ্গেল বি ও সি কত হবে? অ্যাঙ্গেল এ ও বি যদি 90 ডিগ্রি হয় তাহলে বি ও সি কত হবে? 90 ডিগ্রি হবে। নিচে লিখে নাও। সুতরাং অ্যাঙ্গেল বি ও সি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে প্রমাণ হয়ে গেল যে তারা পরস্পরকে সমকোণে ছেদ করেছে। নিচে লিখে দাও। অর্থাৎ বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে। অর্থাৎ বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে। এই তিনটা প্রুফ হয়ে গেল। ফার্স্ট করেছিলাম কর্ণদ্বয় সমান, সেকেন্ড ছিল যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখ খণ্ডিত করে, আর এখন প্রমাণ করলাম যে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে খণ্ডন করে। হ্যাঁ, তো 4 নম্বর উপপাদ্যটা এতটুকু।